আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখানে রয়েছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ একটি মনোরম গ্রাম আপনারা দেখছেন। আমি আছি এখন জাঙ্গালিয়া গ্রামে। এটা হলো জাঙ্গালিয়া গ্রামের যে ঐতিহ্যবাহী গরুর হাট রয়েছে, সেই গরুর হাটের ঠিক অপোজিটে, গরুর হাটের রাস্তার অপোজিট পাশে খুবই সুন্দর। আমার ক্যামেরাটাকে যেই দিকে ঠিক ওই পাশটা হলো ঐতিহাসিক গরুর হাট। আপনারা দেখছেন অসংখ্য টমটম, অটো রাস্তার মধ্যে রাখা আছে, এগুলো দিয়ে গরু আনা নেয় করা হয়। আপনারা হয়তো গরুর হাটের মাইকিংও শুনতে পাচ্ছেন। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমি ভাবলাম যে আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি। খুবই সুন্দর। আর আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের সাথে গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, সবুজ দৃশ্য এগুলো সবসময় শেয়ার করে থাকি। তো সেই সুবাদে এখানেও একটা ভিডিও করে নেয়া। আপনারা দেখছেন খুবই সুন্দর। চতুর্দিকে টিলা, মাঝখানে ধানের ক্ষেত। খুবই সুন্দর একটা দৃশ্য। ধানের সবুজ গাছের উপরে বাতাস বয়ে চলেছে, ঝিরিঝিরি বাতাস। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য, যেটা মন জুড়িয়ে যায়। অত্যন্ত সুন্দর। আমি এখন একটি ক্ষেতের আইলের উপর দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন ধানের পাতাগুলো কিভাবে আপনার দুলছে বাতাসে। আসলেই মনোরম, প্রাণ জুড়িয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন, এইরকম একটি জায়গা আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার যেই রং লাল এবং সবুজ, সেই সবুজ হলো এই ধানের ক্ষেত। সবুজ অংশেরই হলো এই প্রাকৃতিক দৃশ্য, এই ধানের ক্ষেত। যখনই কারো মন খারাপ হয়, সে যদি এইরকম একটা পরিবেশে আসে, তাহলে অবশ্যই তার মনটা ভালো হয়ে যাবে। আমরা দেখছি এখানে একটা ধানের চারাতে ইতিমধ্যে ধানের শীষ দেখা যাচ্ছে। আমরা একটা ফোরিং দেখতে পাচ্ছি আমার খুব কাছে, হেলিকপ্টার মতো সে উঠছে। সে আমাকে ফলো করছে, মনে হচ্ছে সে আমাকে কিছু বলতে চায়। আপনারা নিশ্চয়ই ফোরিংটাকে দেখছেন। সে এখন ওই পাতাতে যে বসেছে, আবার চলে গেছে। খুবই সুন্দর। ওই জায়গাগুলোতে বড় বড় টিলা দেখতে পাচ্ছেন আপনারা। ওগুলো ওই বাড়ি ঘরগুলো অনেক উঁচু উঁচু। এখন দুপুর প্রায় 3টার কাছাকাছি, 3টায় বাজে প্রায়। খুবই সুন্দর দৃশ্য। আকাশে কালো মেঘ সূর্য ঢেকে ফেলেছে, তাই সূর্যের তাপ এখানে খুবই কম। আমরা যদি আরো কাছ থেকে ধানের গাছগুলো আপনাদেরকে দেখাই,
এটা হলো ধান ক্ষেতের ভিতরে পানিগুলো কীরকম থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।